শাকিব খানের পর মেগাস্টার উপাধি পেলেন ওপার বাংলার দেব। দেব দুই বাংলায় শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, ওপার বাংলায় দেব মেগাস্টার। চলছে মেগাস্টার উপাধি আজকে থেকে। মেগাস্টার মেগাস্টার 1 2 3 4 দেবদা মেগাস্টার। এগিয়ে যাচ্ছে দুই বাংলার মেগাস্টার। দেব একজন, শাকিব খান একজন। শাকিব খানের একই দিয়ে 5টা সুপার দিয়ে মেগাস্টার উপাধি দেশে। তারপর 2007 8 9 এক এক ঈদে 5টা করে ছবি মুক্তি পেয়েছে, তারপরও মেগাস্টার বলে তাদের চুলকানি ওঠে। আর দেব মেগাস্টার হয়ে গেল আজকে। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, আপনাদের কি মতামত সব কিছু জানান। অন্যরকম আজকে মুড নিয়ে আসছি, এটা নিয়ে বিস্তারিত কথা। 1 2 3 4 দেবদা মেগাস্টার, এই কথাটা কেন বলবে? আজকে থেকে বলবে মেগাস্টার দেব। দেবকে মেগাস্টার বানাই দিয়েছে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। কিভাবে মেগাস্টার হয়ে গেল সেটা নিয়ে আজকে কথা বলবো। কেননা মেগাস্টার শব্দটা শাকিব খানকে নিয়ে যখন বলছিল, তখন বাংলাদেশের মানুষ চুলকানি হয়েছিল কিছু মানুষের। আর এখন যাইয়া ওপার বাংলার দেবটা দিয়ে দিয়েছে হঠাৎ করে মেগাস্টার, মানে কোনো কিছু ছাড়াই ডিক্লেয়ার করলো আজকে মেগাস্টার। মানে এটা নিয়ে তো সমালোচনা হইবেই, কেননা হঠাৎ মেগাস্টার আইছে কোথা থেকে। মানে শাকিব খান মেগাস্টার, এখন দেবকে বানাই দিয়েছে মেগাস্টার। মেগাস্টার তো সস্তা নাকি? এই বিষয়টা মানুষের প্রশ্ন তুলতেছে, মেগাস্টার সস্তা নাকি? শাকিব খান, সে শাকিব খান কি বলবো, 250 প্রায় 240টা বা 30টা ছবি করার পর, 200+ ছবি করার পর মেগাস্টার শব্দটা সে যুক্ত করছে। এই মেগাস্টার শব্দটা কে দেছে? শাকিব খানের মেগাস্টার শব্দটা কে দেছে সেটা আপনারা কমেন্টে জানান, যে কারা দেছে। সেটা কি কোনো প্রডিউসার দেছে? প্রডিউসার ব্যবহার করছে কি ভক্তদের দেওয়ার পর নাকি, সেটা আপনারা কমেন্টে জানান। আমি জানি, আপনারাও জানান, কিন্তু কমেন্টে আপনাদের জানান। মেনেছে মেগাস্টার শব্দটা কি বলবো, দেবরে মেগাস্টার বানাই দিয়েছে। দেবরে মেগাস্টার বানাই দিয়েছে, এটাই বাস্তব। যাই হোক, মেগাস্টার বানাওক, কিন্তু এই মেগাস্টার কারা বলছে? কোনো তারা তো কোনো ভক্ত বল না দেব মেগাস্টার, কোনো জায়গা বলছে তারা, তার ভক্তরাও কি বলছে কোনো জায়গা মেগাস্টার দেবরে। সেই জায়গা SBF বানাই দিয়েছে মেগাস্টার দেব। মানে কি যুগটা আসছে, এই যুগটা সস্তা। মেগাস্টার সস্তা। বাংলাদেশে আগে ছিল মেগাস্টার বলে উজ্জ্বল, উজ্জ্বলের পর এখন আপাতত মেগাস্টার আমাদের দুই বাংলায় মেগাস্টার শাকিব খান একলাই মেগাস্টার। সুপারস্টার অনেকেই আসছে। তাহলে আমাদের এখন উচিত কি? আমরা তাহলে শাকিব দেবরে যদি মেগাস্টার বলতে পারে, তা শাকিব খানের কোন জায়গা দেওয়া লাগে? যার ছবি আসলে পর হল মালিকটা 130 40 হল থাকলে সে জায়গা হল পায় শাকিব খান একলা। 140 সালে মুক্তি পেয়েছে এবার ঈদের ছবি, শাকিব খান পেয়েছে 130 33 হল, তাণ্ডব। তাহলে শাকিব খানের কি করা উচিত? তাহলে তারে ডিক্লেয়ার দেওয়া উচিত, গ্লোবাল মেগাস্টার লেখে ডিক্লেয়ার দেওয়া উচিত না? মানে সিনেমার পর্দায় যখন আসবে তখন গ্লোবাল মেগাস্টার লেখে ইত্যাদি। এখন ওখানে আবার আলফায়ের একজন সদস্য, সে একটা লেখছে, লেখা লেখছে যে মেগাস্টার শব্দ নিয়ে যে বাংলাদেশে যে এত সমালোচনা হইতেছে, আমাদের কিছু আর্টিস্ট বা কিছু ডিরেক্টররা যারা চুলকানি হচ্ছে, আমি তো চুলকানি শব্দটা আমি উঠেছি, চুলকানি হচ্ছে, এরা এগো সমালোচনা শব্দটা আসার সাথে সাথে এই এই জিনিসটা SBF তারা ইচ্ছা করে ডাইরেক্ট মেগাস্টার শব্দটা ইউজ করছে। শাকিব খানের কাছ থেকেই ধরো এই মেগাস্টারটা দেখে তাদের একটা ছবি খাদান, কয়েকদিন একটা খাদান ছবিটা চলছে দেখেই তাদের এখন ছবি মুক্তি পাইছে। এটা নিয়ে তারা চায় সমালোচনা আলোচনা সব কিছু হোক মেগাস্টার শব্দটা নিয়ে। এই যে তাগো পরিকল্পনা। আর SBF এই যে উদ্ভট কিছু ঘটনা ঘটায়, এরা কিছু ঘটনা ঘটাই ছাড়া একটার পর একটা। যাই হোক, এই যে দেবরে যে আজকে থেকে দেব সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে গেল, এটা আপনারা কমেন্টে জানান। আর শাকিব খানের নিয়ে যারা তোরা বলবি যে মেগাস্টার না, তার আগে আগে বস শাকিব খানের একই ঈদে 5টা ছবি আসছে, 5টা ছবি সুপারহিট। মূর্খর দল তোরা যারা বলো, তোকে তোকে যা লাগে, তোকে রাগ মানাইতে পারছি না এরা যারা কইতেছে। আর দেবরে বানাও সুপারস্টার। হ্যাঁ, শাকিব খান যে কটা ছবি করছে 2 3 বছরে, সে কটা ছবি দেব করতে পারে না তার ক্যারিয়ারে, কিন্তু তাগো ছবির মান ভালো, তাগো ছবির মান ভালো। আর আমাদের দেশেরা শাকিব খানকে খালি ব্যবহার করছে, তারা কোনো ভালো গল্প নেয়। ভালো গল্প থাকলে তারা চিন্তার বাজেট কমাম কীভাবে, শাকিব খানের 40 দিছি আর 40 লাখ টাকার ছবি সম্পূর্ণ শেষ করবো, এই এভরিসিতে সব কিছু শেষ করে দেবো, এই অবস্থা। তারা কীভাবে ডেভেলপ হবে ডেভেলপ। এই যে রঘুর টিজারটা
অসাধারণ টিজার হয়েছে, রঘু ডাকাত অসাধারণ টিজার হয়েছে। এখন আপনাদের কি মতামত সব কিছু আপনারা জানাইতে পারেন। দেব মেগাস্টার এত সস্তা, পৃথিবীতে মেগাস্টার সস্তা। যাই হোক, আর কি বলবো, এই তো যা বলতে চাইছিলাম, যা আরও অনেক কথা আসছে, অনেক কথা বললে অনেকে অনেক কিছু ভাবতে পারে। দেব সুপারস্টার নিয়ে আমাদের জ্বলে না, কিন্তু হঠাৎ করে মেগাস্টার সুপারস্টার থেকে দেব মেগাস্টার হয়ে গেল, এইটাই একটা দুঃখজনক বিষয় যে হঠাৎ থেকে। দেখ, সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত জানান যে মেগাস্টার শব্দটা কি দেবের সাথে যায়, সেটা আপনারা কমেন্টে জানান। আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানান। আপনাদের সব কিছু আপনাদের উপর ছেড়ে দিলাম। আর শাকিব খানের নিয়ে যারা মেগাস্টার নিয়ে যারা সন্দেহ করবে বা তাই নিয়ে কথা বলবে, তার 14 গোষ্ঠী উত্তর পাঠাম, সে যে হোক, এটাই হচ্ছে মূল কথা। শাকিব খান মেগাস্টার, সে যোগ্য, সে সেইভাবে করতে পারে। দেব যোগ্য না সেটা আপনারা কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব আপনাদের উপর ছেড়ে দিলাম। খেলা হবে মামু।